আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আমরা কেউ জিরো লাইন অতিক্রম করব না। হ্যাঁ, আপনারা থাকেন এখানে। বাংলাদেশের লোক বাংলাদেশে থাক। ওকে আমরা এই দেশে আসতে দিব না। ঠিক আছে, আমরা আসতে দেব না। ওকে আমরা এই দেশে আসতে দিব না। ওই দেশের লোক ওই দেশেই থাকবে সে। অল্পই করো, উধারই নেড়াবে, ইধার আর আসবে না। সকাল থেকে স্যার যে লোকটা স্যার আমাদেরকে কোচিং করছিল স্যার, আমরা তো ব্যাগ দিছি। আপনারা যে হাজারবার চেষ্টা করেন বার করতে পারবেন না। আপনারা কেউ হুজুকে আন্তর্জাতিক সীমানা ক্রস করবেন না। শূন্য লাইন কেউ অতিক্রম করবেন না। আপনারা ধৈর্য ধরেন। আমাদের যে লোক আমাদেরকে ঠেলে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, সেই বাংলাদেশে আমরা আসতে দিব না তাকে আমরা। আপনারা কেউ অযথা কোনো কথা বলবেন না, হয়লা করবেন না। এক ফোঁটা রক্ত থাকতে দেও, আমরা অবৈধ নাগরিক আমরা গ্রহণ করব না। আপনারা প্রমাণ সাপেক্ষে যেটা দিবেন সেটা আমরা গ্রহণ করব। 30 গজ ভারতের ভিতরে আছে স্যার, সেখানে বিএসএফ সাথে আছে স্যার। তাকে বিভিন্ন দেওয়ার পরে স্যার ওই লোকটা ভারতের 30 গজ ভারতের ভিতরে শুয়েছিল স্যার, পানির মধ্যে ওরা বসে রাখছিল। এখন স্যার ওখান থেকে উঠে ওই লোকটা আবার কি করছে, ওখান থেকে উঠে বিএসএফ এর দিকে আসছে স্যার। ওই জায়গা থেকে 100 গজ দক্ষিণের দিকে আসছে। দক্ষিণের দিকে আসে 279 বিএসএফ থেকে স্যার 30 গজ ওই ভারতের ভিতরে স্যার ওই বিএসএফ এর কাছে বসা আছে। বিএসএফ ওখানে ঘেরাও করে রাখছে। ওই বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করতেছে স্যার। আপনারা ইমিগ্রেশনে নিয়ে যান, বৈধভাবে আসলে আমরা গ্রহণ করব। হ্যাঁ, আর যদি ইন্ডিয়ান নাগরিক হয় তাহলে আমরা তো গ্রহণ করব না।